অ্যাডভান্স দিলে টাকাটা নষ্ট হবে না তো? টাকা নিয়ে নেওয়ার পর ব্লক করে দেবে না তো? হ্যাঁ, এই কথাগুলোই আমাদের মতো স্মল বিজনেস ওনারদের প্রতিনিয়ত শুনতে হয়। কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কথাগুলো খুব একটা অস্বাভাবিক নয়, কিন্তু চলো আজ তোমাদের বলি কেন অ্যাডভান্স নেওয়াটা দরকার। আমারই এক কাস্টমার, অবশ্য তাকে কাস্টমার বলা যায়ও না বোধহয়, দুটো ব্যাঙ্গেল নেবে বলে আমার সাথে তার প্রায় 3 থেকে 4 দিন ফোনে, হোয়াটসঅ্যাপে, মেসেজে সবকিছু ডিসকাস করা হয়, কিরকম বানানো হবে। তার ডিমান্ড ছিল তার জিনিসটা একদম ইউনিক হতে হবে। সে বলেছিল দুটো ব্যাঙ্গেলেই নাম লেখা থাকবে। আর যখন অর্ডারটা প্লেস করতে চাইছিল তার ঠিক 10 থেকে 15 দিনের মধ্যেই তার জিনিসটা লাগতো। আমি তাকে জানাই ব্যাঙ্গেলের নাম লিখতে গেলে টাইম লাগবে অনেকটা, কারণ সেটা আমাকে অন্য জায়গা থেকে আনাতে হবে। সেই মতো ব্যাঙ্গেলের চার্জটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তার একটাই কথা ছিল যে তুমি প্রাইস নিয়ে ভেবো না, তুমি ওটা আমাকে করে দাও, প্রাইস যা হবে আমি দিয়ে দেবো। দুদিন ধরে কারো থেকে রেসপন্স না পেয়ে ফাইনালি আমি একজন রেজিন আর্টিস্টকে পাই যার থেকে এই লেখাটা কাস্টমাইজ করাবো। তারপর সব দাম জেনে নিয়ে সেই মানুষটিকে আমি জানাই এবং সে জানায় যে হ্যাঁ কনফার্ম করে দাও, আমি নেব। আমি তারপর তাকে বলি যে তুমি অ্যাডভান্সটা করে দাও, তাহলে আমি অর্ডারটা দিয়ে দিতে পারবো লেখাটা। আরো 1 ঘন্টা পর তাকে আমি জানাই যে আজকের মধ্যে অ্যাডভান্সটা না করলে কিন্তু আমি ওই ডেটের মধ্যে তোমাকে জিনিসটা দিতে পারবো না। তারপর থেকে দেখি সে আর মেসেজ সিনই করে না। আর এই সিন না করতে করতে সেই পার্টিকুলার ডেট পেরিয়ে আজকে 1 মাস হয়ে গেছে, তার আর কোনো পাত্তা নেই। তাহলে ভাবো তো, তার অ্যাডভান্সটা না নিয়ে আমি যদি ওখান থেকে লেখাটা অর্ডার করে দিতাম, সেটা তো ছিল কাস্টমাইজ লেখা, আমি আর কাউকে সেলও করতে পারতাম না, তাহলে আমার টাকাটা পুরোটাই নষ্ট হতো। ঠিক এই কারণের জন্যই অ্যাডভান্সটা নিয়ে নেওয়া হয়। সবসময় কিন্তু কাস্টমাররা কেনার উদ্দেশ্যে আসে না, কেউ কেউ বিনা কারণেই আসে, হ্যারাসমেন্ট করার জন্য আসে। আশা করি বোঝাতে পারলাম। চলো আজকের মতো টাটা।